আশা রাখি আবার দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা। সুপ্রভাত ম্যাডাম। শোন, আমি না তোর এইসব কাজের মাসি টাসি নই, ঠিক আছে? তো যে ভাত রান্না করতে পারবো না, গুড মর্নিং বল, ওটাই বেটার। গুড মর্নিং। আসলে ম্যাডাম, আপনাকে যেটা আমি সুপ্রভাত বললাম না, ওটা বাংলায় সাধু ভাষায় ওটাকে বলা হয় শুভ সকাল। এই যেটা আপনি ইংরেজিতে বললেন, ঠিক এইটা। আমাকে না একদম বেঙ্গলি শেখাতে আসবি না, ঠিক আছে? তো আমি বেঙ্গলিতে না পিএইচডি করেছি। আচ্ছা, আপনি আমাকে ইংরেজিটা কবে শেখাবেন বলুন তো? টাইম এলে সব শিখিয়ে দেবো, এখন না, এখন পারবো না। দেখতে দেখতে তো গোটা 5টা বছর কেটে গেল, আর কবে হবে? ওয়েট কর, এতই যখন শেখার ইচ্ছা আছে, ঠিক টাইম আসুক শিখিয়ে দেবো। কি ব্যাপার বলতো, আজকে মানে এত খুশি খুশি দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আজকে না আমাদের ইউনিভার্সিটি থেকে একটা প্রজেক্ট দিয়েছে। এই লকডাউনে প্রজেক্ট? মানে ঘর থেকে লোকজন বেরোতে পারছে না, তোদের প্রজেক্ট দিয়ে দিল? কি কিসের প্রজেক্ট? লাইক বায়োলজি? না না, বায়োলজির প্রজেক্টটা তো আমাদের দুজনের কেমিস্ট্রির প্রজেক্টটা হয়ে যাওয়ার পরেই আমরা স্টার্ট করব, ঠিক? আচ্ছা ম্যাডাম, তাহলে আবার কিসের প্রজেক্ট দিল? কিসের প্রজেক্ট দিয়েছে? আসলে ম্যাডাম, আপনার না ওই বেনোলিয়া খাওয়ার অভ্যেসটা না অনেকদিন আগে চলে গিয়েছে। কবে চলে গিয়েছেন বলুন তো? যেদিন আপনি ওই বাংলা খাওয়ার অভ্যেসটা ছেড়ে দিয়েছেন, ঠিক তবে থেকে। দেখ, আমি বাংলা টাংলা খাই না, ঠিক আছে? আমিও না সব ব্রেনোলিয়া টেনোলিয়া খাই না, ঠিক আছে? এবার তো আসলে ওই ম্যাডাম, হ্যাঁ বলছি আসলে ম্যাডাম, ওই আমাদের যে ইউনিভার্সিটি আছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওটা তো আর্টস ইউনিভার্সিটি। তো আমাদের দুজনের যে ড্রামা ডিপার্টমেন্ট আছে, ওই ড্রামা ডিপার্টমেন্টের পম্পি ম্যাম আমাদের দুজনকে না, আমাকেই একটা শর্ট ফিল্ম তৈরি করতে বলেছে। তো আমি ভাবলাম একটা শর্ট ফিল্ম তৈরি করা যাক, তাই জন্য একটু হ্যাপি আছি। সে তো খুব ভালো কথা। দেন লাইক কাদেরকে নিয়ে কি করবি, মানে জনার কি চুজ করলি বা কিছু ভাবলি? স্টোরি, এন্ড তোর কাছে তো অনেক স্টোরি থাকে। হ্যাঁ, জানেনই তো আমার কাছে হিউজ স্টোরি থাকে, আমি লেখালেখি করি। ওই জন্য তো আমি ভাবছিলাম যে আমি একটা শর্ট ফিল্ম তৈরি করি, যাতে আমি কাস্ট করছি এই নিজেকে আর আমার ইংরেজির ম্যাডাম মানে আপনাকে। পাগল নাকি? আমি আর আমার দ্বারা এই অভিনয়? তোর কি মানে মাথা ঠিক আছে তো? আমাকে তুই ফিজিক্যাল এখন ফিটনেসের কিছু তুই জিজ্ঞাসা কর, বা লাইক হেলথ রিলেটেড, ওয়ার্কআউট রিলেটেড, আমি ভাই বলে দেবো। বাট মানে লাইক অ্যাক্টিং নো, আ বিগ নো প্লিজ। একইতে আমার অনেক প্রেশার আছে কাজের, মাথা খারাপ করিস না। ম্যাডাম আমি কাউকে আর পাচ্ছি না, প্লিজ। দেখ, আমার চা বলবি অ্যাক্টিং আমি কি করে, আমি কোনোদিনও করিনি, আর আমার দ্বারা এটা হবে না, একটু বোঝ। একটু হেল্প করুন, আমি মাঠে মারা যাবো, একটু হেল্প করুন। তুই আমাকে আবার না সে চাপে ফেলে দিবি। ঠিক আছে, বল কি করতে হবে। আসলে ম্যাডাম, আমি আপনাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক করুন। হোয়াটসঅ্যাপে? ঝামেলায় ফেলে দিবি তুই, দাঁড়া। পেয়েছেন? এত বড় স্ক্রিপ্ট, তুই কি পাগল নাকি? আমার দ্বারা হবে না, প্লিজ প্লিজ আমাকে ঝামেলায় ফেলিস না। আরে দেখতে এরকম বড় লাগছে, একটুকুনি আছে, স্ক্রিপ্ট মুখস্থ একটু হেল্প করুন। এই করো অনেক ঝামেলা। আমি কাউকে পাচ্ছি না, ওকে একটু হেল্প করে দিন। ফাইন, করে দেবো, খাওয়াতে হবে তারপর। এই তো ক্যাডবেরিটা দেবো আপনাকে। আচ্ছা, আরো কিছু খাওয়াতে হবে, শুধু ক্যাডবেরি হলে হবে না। হ্যাঁ, ক্যান্টিনে যাই, পিতৃদার ক্যান্টিনে যাই, খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তাহলে রিহার্সাল করা যাক একবার। ওকে, তাহলে গল্পটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। এক সেকেন্ড ম্যাডাম, আমার একটা কল আসছে ম্যাডাম, আমি আপনাকে 5 মিনিট পরে ফোন করছি, ঠিক আছে? 5 মিনিট পরে। ওকে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখন অব্দি কল করলো না? কেমন জানি না, সময়টা কমে কমে আসছে। ও আর আগের মতন আমাকে টাইমই দিচ্ছে না, বা আগে আমাদের যে হারে কথা হতো সেরকম আর কথাই হয় না।
আমি কি কিছু করলাম? দেখ, আমি একটু বেশি হয়তো ভাবছি। আর একবার কল করে দেখবো, একবার ট্রাই করে দেখি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। অন্য কলে ব্যস্ত, অথচ আমার কলই ধরছে না। কি জানি, হয়তো আমি একটু বেশি ভাবছি। তোমার আমার দেখা হয়েছিল অবেলার এক ভোরে। ভাবনাগুলো এখনো আমার হৃদয় মাঝে ঘোরে। আজ দেখা করি সবে, সময়ের পর সময় বয়ে যায়, আর দেখা হবে কবে? বসন্তের দিনগুলো সব ফুরিয়ে যায়, স্মৃতিগুলি থেকে যায় জমা। আশা রাখি আবার দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা। বোধহয় জীবনটা আর বেশি দিন রবে না। ভালো করে ভেবে দেখ, বারে বারে আর দেখা হবে না।